আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব 29 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্বে আমরা ঘড়ি থেকে বিসিএসে এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন এখানে যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে বলা হয়েছে ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। দেখেন এই ধরনের অঙ্ক আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে সূত্র ছাড়া, আরেকটি হচ্ছে কি সূত্রের মাধ্যমে। প্রথমে আমরা সূত্র ছাড়া সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের একটি ঘড়ি অঙ্কন করতে হবে। ধরলাম এটি হচ্ছে একটি ঘড়ি। এই ঘড়িকে আমরা 4টি খণ্ড করব। এটি হচ্ছে 12, এটি হচ্ছে 3, এটি 6, এটি হচ্ছে 9। তাহলে যেহেতু 4:30, তাহলে আমি এই পাশটুকু, এখানে 2টা ঘর আছে, এখানেও 2টা ঘর আছে। এটা হচ্ছে 1, 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কি 5। ঘড়িতে 4:30 বাজে। যেহেতু 4:30 বাজে, তার মানে ঘড়ির যে মিনিটের কাঁটাটা এইখানে আছে। ঘড়ির মিনিটের কাঁটা এইখানে। আর এখন ঘন্টার কাঁটা কোথায় থাকবে? ঘন্টার কাঁটা কিন্তু এখন এইখানে আর থাকবে না, কারণ যেহেতু মিনিটের কাঁটা এইখান থেকে এই পর্যন্ত এসেছে, তার মানে ঘন্টার কাঁটাও এইখান থেকে কিছু পরিমাণ এদিকে আসবে। এখন কতটুকু আসবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদের ঘন্টার কাঁটাটা একটু এদিকে সরে আসবে, তার মানে এইটুকু কোণের পরিমাণ কত সেটি নির্ণয় করতে হবে। এখন এটা আমরা কিভাবে নির্ণয় করব? এইটুকু কোণের পরিমাণ কত? এইখান থেকে এইটুকু কোণের পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। তাহলে এইটুকু কোণের পরিমাণ কত হবে? এইটুকু কোণের পরিমাণ আমরা কিভাবে বের করব? সেটি হচ্ছে যে আমরা জানি যে এই মিনিটের কাঁটা যদি 1 মিনিট, মিনিটের কাঁটা যদি 1 মিনিট ঘুরে, তাহলে ঘন্টার কাঁটা কতটুকু ঘুরে? হাফ ডিগ্রি ঘুরে। মিনিটের কাঁটা যদি 1 মিনিট ঘুরে, তাহলে ঘন্টার কাঁটা কতটুকু ঘুরে? হাফ ডিগ্রি। তাহলে যেহেতু এইখানে মিনিটের কাঁটাটা এখানে কি 30 মিনিট ঘুরেছে, তাহলে ঘন্টার কাঁটা কতটুকু ঘুরবে? যে হাফ গুণন 30। 30 এবং হাফ যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 15 ডিগ্রি ঘুরবে। তার মানে ঘন্টার কাঁটা এই 4 থেকে এই দিকে 15 ডিগ্রি আসবে। 4 থেকে যদি এইদিকে যদি 15 ডিগ্রি আসে, এখন এই টোটাল কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এইখান থেকে 15 ডিগ্রি চলে এসেছে, তার মানে 15 বাদ দিতে হবে 30 থেকে। 30 থেকে যদি 15 বাদ দেয় তাহলে থাকবে কত? 15। আর এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে 30 ডিগ্রি, আর এইটুকু পেলাম কত? 15 ডিগ্রি। তাহলে 30 আর 15 কত হবে? 30 আর 15 হবে কত? 45 ডিগ্রি। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 45 ডিগ্রি। দেখেন এইখানে খ নাম্বারে দেওয়া রয়েছে 45 ডিগ্রি। এখন আপনি যদি এটিকে সূত্রের সাহায্যে করতে চান তাও করতে পারবেন। সেটি হচ্ছে যে আমরা জানি সূত্রটি হচ্ছে 11 গুণন মিনিট, মিনিট কত? 30, বিয়োগ 60 গুণন ঘন্টা, ঘন্টা হচ্ছে কত? 4, ভাগ হচ্ছে 2। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে কত আসবে? এখানে 11 সাথে 3 11 33, একটা শূন্য, বিয়োগ 4 6 24, একটা শূন্য, ভাগ হচ্ছে 2। এইখানে 330 থেকে 240 যদি বাদ দেয় তাহলে কত থাকবে? এখানে শূন্য, 4 আছে 13 হবে 9, আর নিচে থাকবে কত? 2। এখন 90কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 45। তার মানে এটা হচ্ছে কি অ্যান্সার। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখেন এখানে বলা হয়েছে 4:15 সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 4:15 যখন বাজে তখন, তার মানে যখন 15
আমরা যদি এটাকে আবার অঙ্কন করার চেষ্টা করি, চারটা 15, 4টা 15 তার মানে কি 15 হচ্ছে এইখানে, তার মানে মিনিটের কাঁটাটা এইখানে থাকবে। 4টা 15 মানে মিনিটের কাঁটা এখানে থাকবে। এখন ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটা এখন এই 4-এর এইখানে থাকবে না, ঘন্টার কাঁটা কিন্তু আর এখানে থাকবে না, কারণ এই যে মিনিটের কাঁটা এখান থেকে 15 মিনিট এসেছে, তার মানে এই ঘন্টার কাঁটা এখান থেকে সামান্য পরিমাণ এদিকে অগ্রসর হবে। ধরলাম কিছু পরিমাণ অগ্রসর হয়েছে, সেই অগ্রসরের পরিমাণটা হচ্ছে এইটুকু, তার মানে আমাদের এইটুকু কোণের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন আমরা এইখান থেকে এইটুকু 30 ডিগ্রি জানি, কিন্তু এই 4 থেকে এই পর্যন্ত কত ডিগ্রি সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেটা আমরা কীভাবে নির্ণয় করব? পূর্বের অঙ্কের ন্যায়, যে এইখানে মিনিটের কাঁটা কতটুকু সরেছে? 15 মিনিট। আমরা জানি মিনিটের কাঁটা যদি 1 মিনিট সরে, 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা সরে কত? হাফ ডিগ্রি। মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা সরে হাফ ডিগ্রি। তাহলে এখানে মিনিটের কাঁটা সরেছে কত? 15 মিনিট। তাহলে 15 মিনিট সরলে ঘন্টার কাঁটা সরবে যে হাফ ইন্টু 15। আমরা যদি 15কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 7.5 ডিগ্রি। তাহলে এই যে এইটুকুর পরিমাণ হচ্ছে কত? 7.5 ডিগ্রি। আর এইটুকু হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে আমাদের কি করতে হবে? 30 যোগ 7 এইটুকু, না ঠিক আছে, এইটুকু হচ্ছে কি 7.5 ডিগ্রি সরেছে, তার মানে এইটার মধ্যবর্তী কোণ। তাহলে 30 যোগ 7.5, তাহলে কত আসবে? 37.5 ডিগ্রি। দেখেন এই 37.5 ডিগ্রি ঘ নাম্বার দেওয়া রয়েছে। তো এটি আমরা সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। সেটি কিভাবে? যে আমরা জানি সূত্রটি হচ্ছে 11 গুণন মিনিট। মিনিট কত? মিনিট এখানে 15, বিয়োগ 60 গুণন ঘন্টা। ঘন্টা হচ্ছে কত? 4, ভাগ হচ্ছে 2। এইখানে যদি আমরা 11 এবং 15 যদি গুণ করি তাহলে কত আসবে? 165, বিয়োগ এখানে কত আসবে? 240, ভাগ হচ্ছে 2। তাহলে এখানে কত আসতেছে? -75, ভাগ হচ্ছে 2। যেহেতু মডুলাস আছে এই জন্য আমরা মডুলাসও তুলে দেবো, মাইনাসও তুলে দেবো। এবং 75কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? এখানে 2 ভাগ 75, 7-এর মধ্যে যায় 3 বার, এখানে 6, 1, 5 আসবে। এই 2 15-এর মধ্যে যায় 7 বার, এখানে 14, এখানে 1, একটা দশমিক নেব, একটা শূন্য নেব। এই 2 10-এর মধ্যে যায় 5 বার, তার মানে 37.5 ডিগ্রি। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখেন এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় যখন 2টা 15 বাজে। তার মানে দেখেন 2টা 15 মানে কি? মিনিটের কাঁটা এইখানে থাকবে, ঘন্টার কাঁটা এই 2-এর এখানে থাকবে না, 2-এর এখান থেকে কিছু সরে আসবে। ধরলাম কিছু পরিমাণ সরে আসলো, এইটুকু। কতটুকু সরে আসবে? আমরা কিন্তু একটু আগে যে এই পূর্ববর্তী প্রশ্নের ক্ষেত্রে বের করেছিলাম যে 7.5 ডিগ্রি সরে আসে। 7.5 ডিগ্রি যদি সরে আসে এই দিকে, তার মানে এইটুকু কোণের পরিমাণ কত? টোটালটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এইখান থেকে সরে এসেছে কত? 7.5 ডিগ্রি। এবং 30 ডিগ্রি থেকে যদি আমরা 7.5 ডিগ্রি যদি বাদ দিই তাহলে কত থাকবে? 22.5 ডিগ্রি, অর্থাৎ 22.5 ডিগ্রি। এখানে 22.5 ডিগ্রি কোথায় আছে? খ নাম্বারে আছে। এই অঙ্ক আমরা ইচ্ছা করলে এই সূত্রের মাধ্যমে করতে পারবো। তো এটি আপনাদের জন্য বাড়ির কাজ হলো সূত্রের মাধ্যমে করার। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।